আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি একটা কেকের রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আমি আজকে একটা ডিম দিয়ে কেক রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আশা করছি রেসিপিটা অনেক বেশি সহজ হবে। সব কিছু উপকরণগুলো আপনারা বাসায় পেয়ে যাবেন। আমি আগে সব উপকরণ একসাথে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন বুঝতে সহজ হয়। এরপর আমি একটি পাত্রে ডিম ভেঙে নিয়ে নিলাম। ডিমে আমি পরিমাণ মতো যে যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকু চিনি দিবেন। আমি চিনি আর ডিমটা ভালোভাবে ফেটে নিব যেন চিনির কোনো দানা না থাকে। এরপর আমি দিয়ে দিব 3 টেবিল চামচ অয়েল। খাবার যে তেলগুলো খাই আমরা ওগুলো দিব। আপনারা চাইলে মেল্ট করে বাটার দিতে পারেন, যার যেমন ইচ্ছে তেমন দিতে পারেন। বাট আমি খাবার যে সয়াবিন তেল থাকে সেগুলো ইউজ করলাম। আমি আবারও সয়াবিন তেল আর ডিম চিনির মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিলে স্বাদটা মনে হচ্ছে একটু বেশি হবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর আমি সবগুলো শুকনো উপকরণ ছোট্ট একটা ছাঁকনির সাহায্যে চেলে নিব। প্রথম আমি দিয়ে দিলাম ময়দা। প্রথম আমি 3 টেবিল স্পুন ময়দা দিলাম। এরপর দিয়ে দিলাম কোকো পাউডার। আপনারা ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নেবেন, টেস্টটা ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিলাম বেকিং পাউডার পরিমাণ মতো। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো বেকিং সোডা। আমি সব উপকরণ চেলে নিব ভালোভাবে। উপকরণগুলো চেলে নিলে আপনার কেকটা সফট হবে, খেতেও মজা হবে। আমি ভালোভাবে চামচের সাহায্যে সবগুলো উপকরণ চেলে নিচ্ছি। আমার সব উপকরণ চালা হয়ে গিয়েছে। এরপর আমি আবারও সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। বেশি তাড়াহুড়ো করে মিশাতে যাবেন না, না হলে কিন্তু ডিম থেকে পানি বের হয়ে যাবে। আস্তে আস্তে হালকা আলতো হাতে সব উপকরণ মিশিয়ে নেবেন স্মুথভাবে। সব উপকরণ মেশানো হয়ে গেলে আমি কিন্তু এতে লিকুইড দুধ দিব। জাল করে রাখা দুধগুলো দিব। দুধগুলো রুম টেম্পারেচারে আছে, আপনারা ফ্রিজের দুধ দিবেন না। রুম টেম্পারেচারে জাল করে রাখা যে নর্মাল টেম্পারেচারে থাকে ওই দুধগুলো ইউজ করবেন। দুধ দিয়ে আমি আবারও সব উপকরণ হালকা আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আসলে কেক বানানোর সময় আমরা সব কিছু যত ধীরস্থির করব, আস্তে ধীরে সব কিছু দেখে শুনে করব, আমাদের কেকটা কিন্তু তত বেশি সফট আর মজা হবে। যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি কেক বানানো, এই রেসিপিটা আমার অনেক বছর আগের, অনেক বছর বলতে প্রায় 3 বছর হবে। তখনকার রেসিপি। আমার আরেকটা চ্যানেল ছিল, ওই চ্যানেলটা আমি এখন অফ করে রেখেছি। তো ওই চ্যানেলের ভিডিও ভাবলাম যে আমি শেয়ার করে দেন আমি একটা প্যানের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি কেকের মিশ্রণটি এখানে ঢেলে দিব। এরপর আমি আলতো হাতে ঝেঁকে নিব যেন ভিতরে কোনো বাবল থাকলে সেই বাবলগুলো চলে যায়। এরপর আমি একটি প্যানে 5 মিনিট ফ্রি হিট দিয়ে গরম করে নিয়েছি। এরপর আমি কেকের বাটারটা এখানে ঢেলে দিব। আমি ভাবলাম যে উপরে একটু চকলেটগুলো দিয়ে দিই, দেখতে হয়তো মজা হবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। দেন আমি মিডিয়াম হিটে কেকটা বেক করে নিয়েছি প্রায় 30 to 40 মিনিট। আমি দ্বিতীয়বার চেক করার পরে দেন বুঝতে পেরেছি যে আমার কেকটা হয়ে এসেছে, যেহেতু আমার স্টিকে কোনো বাটার লেগে থাকে নাই। দেন আমি কেকটা উঠিয়ে ঠান্ডা করে নিলাম। এই তো আমার কেকটা চকলেট যেগুলো দিয়েছি সেগুলো একদম নিচে চলে গিয়েছিল। আমি জানতাম না যে এভাবে করে নিচে চলে যাবে। দেন আমি আর একটু চকলেট দিয়ে কেকটা ডেকোরেশন করে নিলাম। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। নেক্সট টাইম আমি আরও বেটার ভালো একটা কেক বানানোর ট্রাই করব। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।